বস এখন আমরা কথা বলবো 2026-এর অন্যতম বড় রিলিজ সুপারস্টার জিতের আপকামিং ফিল্ম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ফার্স্ট লুক নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আজকেই ফার্স্ট লুকটা আসবে এটা তো আমরা জানতাম না, সাডেনলি সকালবেলা ফার্স্ট লুকটা ড্রপ করা হয়েছে। এবং এই ছবিটার জন্য যে জিৎ এরকমভাবে প্রমোশন করবে এটা দেখে আমি খুব খুশি। এবং এই ফার্স্ট লুকটা ভীষণ ইমপ্রেসিভ, জিতকে খুব খুব ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে ইয়াঙ্গার যে লুকটা জিতের, সেটা না জিতের 2005-06 যেরকমভাবে পরপর ছবি এসেছে, মানে একটা লম্বা সময় আমরা যেরকমভাবে জিতকে পেয়েছি, তার যেরকম লুক ছিল, যেরকম তাকে দেখতে লাগতো, তা বন্ধন হোক, তা যুদ্ধ হোক, তা হচ্ছে ক্রান্তি হোক, ঘাতক হোক, হিরো হোক, সেই ছবির লুকগুলো না ভীষণ ভীষণ ভালো ছিল। এবার পরবর্তী সময়ে তাকে যেরকমভাবে আমরা দেখতে পাই খুব শার্প হয়ে যায় ওয়ান্টেড থেকে, সেখান থেকে খুব স্টাইলিশ হয়ে যায়। বাট তার আগে মানে আমি তো এখনও বলবো সঙ্গীর ওই যে লুকটা, সরু ফ্রেমের চশমা পরা, ওরকম দেখতে সুন্দর, মানে আজকেও যখন টিভির পর্দায় ওই জিতের লুকটা দেখা যায় না, সেটা আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে এখনকার যে জিত তার যেরকম লুক এটা ডেফিনেটলি খুব ভালো, কিন্তু সেই ছবিগুলোর যে লুক সেটা ছিল বাঙালি অডিয়েন্সের কাছে একটা ইমোশন। এবং সেটা কিন্তু সত্যি, মানে এত সুন্দর একজন বাঙালি হিরো এরকম তাকে দেখতে ছিল, ওই লুকটা তারা কিন্তু এখানে আগের যে ইয়াঙ্গার ভার্সনের যে লুকটা তার মধ্যে আনার চেষ্টা করেছে। এবং সেটা খুব খুব ভালো লাগছে, সেটা ওয়ার্ক করবে যদি ছবিতে প্রপারলি সেরকমভাবে জিতকে প্রেজেন্ট করা যায়, যেহেতু এখানে দুটো টাইম লাইনের গল্প মেবি বলবে। এবং ওই যে ইয়াঙ্গার ভার্সন জিতের, এবং জিতের বয়স সত্যি বোঝা যায় না, ঠিক আছে, তবুও যদি আরও ইয়াং তাকে দেখতে মনে হয় সেটা কিন্তু অডিয়েন্সের খুব ভালো লাগতে চলেছে। এবং এই ছবির মেকআপ করেছে আমরা জানি সোমনাথ কুণ্ডু। এর আগে যখন অ্যানাউন্সমেন্ট হয় তখন প্রিপারেশান নিচ্ছে ছবির জন্য, জিতের লুক তৈরি হচ্ছে, সেগুলোর একটা ভিডিও তারা ড্রপ করেছিল। এবং সেখানে তার যে একটা লুক নিয়ে তারা খুব হাইলাইট করবে এটা আমরা বুঝতে পারছিলাম। তো এখানে তারা খুব সামান্যই রিভিল করেছে, মানে হেড টু চিনো প্রপার বলা যায় না, মানে একদম ক্লোজ শট দুটো ক্যারেক্টারই। তো সেখানে ওল্ড যে ক্যারেক্টারটা, এজেড যে ক্যারেক্টারটা, সেই চরিত্রটার যেরকম আগ্রেসিভ লুক, যেরকম আইব্রোসগুলো টান টান যেরকম দেখতে লাগবে, সেটা ভালো লাগবে। সেটাও যে পুরোপুরি রিভিল করেছে এমন না, তবে সেই লুকটাও খুব ভালো হবে। এবং দেখুন যেরকমভাবে একদম প্রথম মোশন পোস্টারে পেপারে বিভিন্ন হেডিং, যেরকম লোক খুন হয়েছে, এরকম ব্যাংক ডাকাতি হচ্ছে, যেগুলো এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এরকম ধরনের পেপার কাটিংয়ে বড় বড় হেডলাইন আসছে, দেন দুটো ক্যারেক্টার রিভিল করা হচ্ছে। এবং দুটো ক্যারেক্টারের যেরকম কালার টিন্ট রাখা হয়েছে, পেপারের মধ্যে দেখবেন একরকম পেপার হয়, মানে পুরনো পেপার যদি দেখেন সেগুলো সাদা হলে ফ্যাকাশে হয়ে যায়। এবং আরেক ধরনের কিছু পত্রিকা হয় যেগুলো ওই অরেঞ্জি শিয়ালিশ একটা ভাব থাকে। তা দুটো ক্যারেক্টারের যে টেক্সচার, এক জায়গার মধ্যে ওই ফ্যাকাশে সাদা এবং আরেক জায়গার মধ্যে হচ্ছে ওই হলদে গ্রেন হওয়া ভাব, ওই দুটো টেক্সচারই তারা পুরো ক্যারেক্টার দুটোকে ডিজাইন করেছে। এবং যেরকমভাবে ছোটো ছোটো হেডলাইনগুলো মুখের মধ্যে উঠে রয়েছে, যেখানে 7 কিল, যেখানে লেখা রয়েছে ব্যাংক ডাকাতি, সেটা সমাধান হয়নি। তো তারা পুরোপুরি এই নিউজ পেপারের যে ফন্টগুলো সেগুলো দ্বারা হচ্ছে পোস্টারের ব্যাকড্রপটা ডিজাইন করেছে, চারিপাশে যেরকমভাবে আগুনের টেক্সচার রয়েছে, খুব খুব ভালো লাগছে। এই ছবিটা খুব ভালো হোক। অনন্ত সিংহ তার গল্প অবলম্বনে, তার যে বইটা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেই বইয়ের ওপরে বেস করে হচ্ছে এই ছবির গল্প। পথিকৃৎ বসু সেই ছবির পরিচালক। দেখার ছবিটা হয় কেমন, তবে আপাতত এই ফার্স্ট লুকটা ডেফিনেটলি ইমপ্রেসিভ এবং দুটো লুকেই জিতকে বেশ বেশ ভালো লাগছে। দেখার ছবিটা হয় কেমন। কয়েকদিন আগে এই ছবির যে অ্যান্টাগনিস্ট টোটা রায়চৌধুরী, তার লুকটা রিভিল করা হলো, এবং সেটা পোস্টার নয়, তার লুকটা যেরকম দেখতে লাগছিলো তাকে ভালো লাগছিলো। টোটা খুব ভালো একজন অ্যাক্টর, আমি আগের দিনই বলছিলাম। ছবিতে ঋতুপর্ণা রয়েছে, সে ছবিতে মানে জিতের অপোজিটে কিন্তু নায়িকা নয়, সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। এবার দেখার ছবিতে ফিমেল লিড কে হয়। তবে ছবির কাস্টিং ভালো, ছবিতে শান্তনু মৈত্রের মিউজিক রয়েছে, তো ছবির যে টিমটা সেই টিমটা খুব ভালো। দেখার ছবিটা হয় কেমন। ছবির শ্যুটের কাজ আরম্ভ হয়েছে। আপাতত এই ছবির যে ফার্স্ট লুক সেটা ডেফিনেটলি ইমপ্রেসিভ। ছবির যদি ফার্স্ট লুক বা প্রথম দিককার পোস্টার টাইট ক্লোজ বা ক্যারেক্টারের দুটো চোখ রিভিল করা এরকম ধরনের অ্যাপ্রোচ নেওয়া হয়, সেখানে ক্যারেক্টারকে মানে অভিনেতার যে চোখ, সেই দুটো চোখ এক্সপ্রেসিভ হতে হয়। মানে যদি সেই দুটো চোখে এক্সপ্রেশন থাকে তাহলেই না সেই পোস্টারের মধ্যে দিয়ে যে ইমোশনটা, যে আগ্রেশনটা সেটা বেরোয়, সেটা ওয়ার্ক করে। এবং জিৎ কেমন অ্যাক্টার আমরা জানি, ঠিক আছে, সে শুধুমাত্র সুপারস্টার নয়, আমি বারবার এই কথাটা বলি, সে কিন্তু খুব ভালো একজন অ্যাক্টারও। ফলে এই পোস্টারে তার ওই এক্সপ্রেশনটা দুটো লুকেই বোঝা যাচ্ছে, ভালো লাগছে। দেখার ছবিটা কেমন হয়। আমি এই ছবিটার জন্য ডেফিনেটলি এক্সাইটেড।
যেহেতু কয়েকদিন আগেই এই ফেস্টিভ মোমেন্টে কোন কোন প্রোডাকশান তারা কখন ছবি আনবে এই নিয়ে মোটামুটি একটা নির্দেশ তারা নিজেদের মধ্যে আলোচনা করে দিয়েছে। এবার এই ছবিটার তো আসার কথা ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে। এবার দেখার ছবিটা সেই সময় আসে না ছবিটা সেখান থেকে মুভ হয় কোনো একটা ফেস্টিভ মোমেন্টে, দেখার সেটা আপাতত এই ফার্স্ট লুকটা সেটার প্রশংসা করতে হয়, সেটা খুব ভালো হয়েছে। দেখার পরবর্তীতে এই ছবির যে প্রমোশন ম্যাটেরিয়ালস সেগুলো কীরকম হয়, অন্যান্য ক্যারেক্টারের লুকস কেমন হয়, দেখার ছবিটা হয় কেমন। এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।